নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমার রেসিপি হচ্ছে পৌষ সংক্রান্তি স্পেশাল ময়দার মধ্যে নলেন গুড় দিয়ে ভিন্ন স্বাদের একটি রেসিপি। এই পিঠাটি আপনারা যে কোনো সময় বানাতে পারেন আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আর একদমই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমেই নিয়ে নেব একটি বড় পাত্র, আর তার মধ্যে নিয়ে নেব 1 বাটি পরিমাণ চালের গুঁড়ি। আমি একেবারে ভর্তি করে 1 বাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব 1 বাটি পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটার ব্যবহারও করতে পারেন, তবে ময়দা দিলে কিন্তু রেসিপিটা অনেক বেশি ভালো হবে আর খেতেও ভীষণ মজাদার হয়। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবারে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। আপনারা যদি চান বন্ধুরা, এখানে শুধুমাত্র গুড় অথবা শুধুমাত্র চিনি দিতে পারেন, তবে এই আমার মতনই রেসিপিটা বানাতে গেলে অবশ্যই কিন্তু গুড়ের ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ নলেন গুড়। নলেন গুড়টা আমি এখানে 1/2 বাটি পরিমাণ দিয়েছি, কাপের পরিমাপ অনুযায়ী কিন্তু 1 কাপ রয়েছে। তার মানে এখানে মোট 2 বাটি পরিমাণ চালের গুঁড়ি আর ময়দার জন্য আমার এখানে 2 কাপ পরিমাণ গুড় অথবা চিনি লাগবে। তারপরে আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল জল দেব আর আটা মাখার মতন মাখতে থাকবো। ভালো করে ডলে ডলে মাখবো আর অল্প অল্প করে জল দিতে থাকবো। এই পিঠাটি বানানোর জন্য 2 কাপ পরিমাণ ময়দা আর চালের গুঁড়ির জন্য 2 বাটি পরিমাণ জল এখানে লাগবে। আর এটা কিন্তু নর্মাল জল, কোনো রকম ঠান্ডা বা গরম জল নয়। আর প্রথমেই একেবারে 2 বাটি পরিমাণ জল সমস্তটা দিয়ে ব্যাটারটাকে পাতলা করে ফেললে কিন্তু পিঠাটি খুব ভালোভাবে ফুলবে না আর জালি জালিও হবে না। তো জালি জালি বানানোর জন্য অল্প অল্প করে জল দিতে হবে আর আটা মাখার মতন ভালো করে ডলে ডলে মাখতে মাখতে ব্যাটারটা তৈরি করতে হবে আর ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে ততই পিঠাটি খেতে ভালো হবে। আমি এখানে মোট 2 বাটি পরিমাণ জলের ব্যবহার করব, তো অল্প অল্প করে দেব। আর যদি আপনারা শুধুমাত্র গুড় দিয়ে বানান, যেহেতু লিকুইড গুড়, তাহলে কিন্তু জলের পরিমাণটা কম লাগতে পারে। আর যদি শুধুমাত্র চিনি দিয়ে বানান তাহলে একটু জলের পরিমাণটা বেশি লাগতে পারে। তো চলুন ভালো করে একটু সময় নিয়ে আমি 8 থেকে 10 মিনিটের জন্য এইভাবে মাখতে মাখতে ব্যাটারটা তৈরি করব আর ভালো করে ফাটাতে থাকব। যেহেতু চালের গুঁড়ি দিয়ে এটা আমি তৈরি করছি, শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করছি না, তার জন্য কিন্তু ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে ঢাকনাটা খুলে নেব। নিয়ে এবারে একটি ডাবু হাতা দিয়ে ব্যাটারটা ভালো করে একটু গলিয়ে নেব। আর আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা, দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। তারপরে এখানে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কালো জিরে। কালো জিরেটা দিলে পিঠাটার স্বাদটা খুব সুন্দর আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভারফুল হবে, তার জন্য দিলাম কালো জিরে। এবার ভালো করে মিশিয়ে নেব। আর যতবার পিঠাটি বানাবো ততবার কিন্তু এভাবে গুলিয়ে নিয়ে প্রতিবারে তৈরি করতে হবে পিঠাটির ব্যাটারটিকে একটি সাইডে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ নিয়ে নিচ্ছি সাদা তেল। ভালো করে গরম করে নেব। তারপরে 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি এখানে কি পিঠা তৈরি করছি। আমি এখানে নলেন গুড়ের পিঠা তৈরি করছি। আমাদের এখানে এই পিঠাটিকে গুড় পিঠা বলা হয় বা ভাজা পিঠাও বলে। এই পিঠাটির ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে পরিচিত। অনেকে এটাকে পাকোয়ান পিঠা অথবা অনেকে মালপোয়া, আবার অনেকে তেলের পিঠা বা ভাজা পিঠা, এই সমস্ত নামেও পরিচিত এই পিঠাটি। তো এই পিঠাটি যেই নামেই পরিচিত হোক না কেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর দেখুন বন্ধুরা, ব্যাটারটিকে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর ভেতর থেকেও কিন্তু বেশ জালিদার তৈরি হবে। প্রত্যেকটা পিঠা কিন্তু এই রকমই ফুলকো ফুলকো তৈরি হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে আরও ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ভিন্ন ভিন্ন স্বাদের পোয়া পিঠে, মালপোয়া, গুড়ের পিঠা, পাকোয়ান পিঠার রেসিপি আপলোড দেওয়া রয়েছে।
আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আপনারা চাইলে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ভিন্ন ভিন্ন স্বাদের এই পিঠা রেসিপি গিয়ে দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আমার সমস্ত পিঠাগুলি একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর পিঠাগুলি কতটা ফুলকো ফুলকো হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। প্রত্যেকটা পিঠা কিন্তু একদমই ফুলকো ফুলকো হবে আর ভেতর থেকে হবে একদম জালিদার। নলেন গুড়ের ব্যবহার করার কারণে স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু অনেক অনেক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনারা মিস না করে যান। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে। প্রত্যেকটা পিঠা একদমই পারফেক্ট তৈরি হয়েছে আর একদম বেশ নরম তুলতুলে। যেহেতু ফুলকো ফুলকো হয়েছে তাই ভেতর থেকেও কিন্তু বেশ নরম হয়েছে। আমার প্রেস করা দেখেই কিন্তু বুঝতে পারছেন আশা করছি বন্ধুরা। তো বন্ধুরা, একটা পিঠা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। এই পৌষ সংক্রান্তিতে অবশ্যই আপনারা ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপির সাথে অবশ্যই এই পিঠার রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যার বাড়িতেই তৈরি হবে তার বাড়িতেই কিন্তু তৈরি হওয়ার সাথে সাথে প্লেট ফাঁকা হয়ে যাবে। আর ভেতর থেকে কতটা জালিদার হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইয়ের জন্য। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। আবারও নিয়ে আসবো ভিন্ন স্বাদের পিঠার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই পৌষ সংক্রান্তিতে অবশ্যই পিঠাটি বানিয়ে দেখবেন, সবাই কিন্তু আপনার প্রশংসাই করবে। আর যারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।